ময়দানে হযরত নূহ পয়গম্বরের স্ত্রী, হযরত লূত পয়গম্বরের স্ত্রী তাদের সঙ্গে ঘর সংসার করছে, একসঙ্গে থাকছে, গোটা জিন্দেগিটা কাটাইছে। আল্লাহ কোরআনে কয় এদের ঠিকানা জাহান্নাম ছাড়া কোথাও নাই। মুফাসসিরিনে কেরাম বলেন কারণটা কি? তার কারণটা হলো এরা জাহিরি ভাবে বাহ্যিক ভাবে সম্পর্ক রাখছে, অন্তর দিয়া হযরতে নূহ পয়গম্বরের শত্রু যারা, নূহ পয়গম্বরের দুশমন যারা তাদেরকে ভালোবাসছে, লূত পয়গম্বরের দুশমন যারা তাদেরকে ভালোবাসছে, আর অন্তর দিয়ে মূসা নবীকে, হযরতে আসিয়া ভালোবাসে, ফেরাউনকে ভালোবাসে না গাই। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়া সম্পর্কে কোরআনে কয় আসিয়ার সামনে আল্লাহর জান্নাতের মাকামটা প্রকাশ করে দিয়েছেন। হযরতে আসিয়াকে ফেরাউন যখন লোক সমাজে সবার সামনে শাস্তি দেওয়ার মনস্থ করলো, কোরআনে আল্লাহ ডাক দিয়া কয়, আসিয়া তখন আল্লাহর কাছে বলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। হযরতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ মূসা নবীকে বিশ্বাস করার কারণে, মূসা নবীকে ভালোবাসার কারণে ফেরাউন আমার উপর নারাজ হইয়া, অসন্তুষ্ট হইয়া আমাকে সবার সামনে শাস্তি দেওয়ার জন্যে আমাকে উলঙ্গ করে ফেলছে। আল্লাহ তোমার কাছে আমি আমার ইজ্জতের পানা চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা একটু ঢাকার অবস্থায় কিছু দিয়ে রেখে দিতে হবে। তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে পানা চাই। কিতাবের মধ্যে আসে হযরতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ মেঘমালাকে, আসমানের আবরকে ডাক দেয়া কয় আমার আসিয়াকে ছায়া দেওয়ার ব্যবস্থা করো। কোন কোন বর্ণনায় আসে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার বান্দি আসিয়াকে ফেরাউন শাস্তি দেওয়ার যে ষড়যন্ত্র করেছে, ফেরাউন যেন আমার আসিয়াকে শাস্তি দিতে না পারে, সেই জন্য তোমরা আসিয়ার গায়ে ছায়া দিতে থাকো। যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি, যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবি ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি। যে যাকে ভালোবাসে, যার মহব্বত যার অন্তরে আসে, খাটি দিলে যারা আল্লাহকে ভালোবাসে, এরা আল্লাহর নাম নিলে তাদের অন্তরের মধ্যে শান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়ালিরা আল্লাহর জিকির করে, তাদের খাবারের দরকার হয় না, তাদের বিশ্রামের দরকার হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। বরং এদের আল্লাহর জিকিরটাই তাদের জন্য তাদের কলবের খোরাক হয়ে যায়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার কোনো জিনিসের মধ্যে ময়লা লেগে গেলে এটাকে পরিষ্কার করা যায়। পরিষ্কারের জন্য বিভিন্ন পাউডার আছে, বিভিন্ন মেডিসিন আছে গো, কিন্তু কলবের মধ্যে যদি গুনার ময়লা পড়ে যায়, এটাকে পরিষ্কার করার জন্য কোনো মেডিসিন আছে কিনা? সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, সাহাবীরা, কলবের গুনার ময়লা পরিষ্কার করার জন্য এক নাম্বার মেডিসিন হলো তিলাওয়াতুল কোরআন। পারো যদি কোরআন তিলাওয়াত করো,
আর তা যদি সম্ভব না হয়, যারা কোরআন পড়তে পারে তাদের বসে বসে তিলাওয়াত শোনো। সুবহানাল্লাহ জুড়ে বলে। কারণ কোরআন এত দামি কিতাব, কোরআন এত দামি আল্লাহর কালাম, এটা পড়লে যেমন সওয়াব হয় রে, যারা শুনে তাদেরকে আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করেন। 2 নাম্বার মেডিসিন হলো বেশি বেশি যদি আল্লাহর জিকির করা যায়, আল্লাহর নামের জিকির যদি বেশি বেশি করা যায়, তাইলে আল্লাহ এই জিকিরের বরকতে কলবের গুনার ময়লাগুলো পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अब तो रहे बस तादम आखिर विरद जुबाई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मोहब्बतेर साथे ला इलाहा हलक से निकले सांस के बदले नाम तेरा ऐ मेरे खुदा, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। और हैराब 2 নম্বর মেডিসিন হলো আল্লাহর নামের জিকির। 3 নম্বর মেডিসিন হলো বেশি বেশি কবরের কথা স্মরণ করা। এ ভাই, দুনিয়া তো থাকার জায়গা নয় রে, আসল ঠিকানা তো কবর। কেউ কবরে যাওয়া ব্যতীত রেহাই পাবে না, নিস্তার পাবে না। দুনিয়ার জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 3টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন রকমের কোনো সিদ্ধান্ত হবে না। জবাব 3টি সুন্দর মতে যারা দিতে পারবে তাদের জন্য জান্নাতে সুসংবাদ। সুবহানাল্লাহ। আর যারা সুন্দর মতো জবাব দিতে পারবে না, জবাব দিতে গিয়ে হা হা লা আদেরি, যারা বেদিন বেঈমান মুসলমান যারা নয়, অথবা মুসলমান হয় না, ফরমানি করছে, কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর হুকুম মানে না যায়, এদেরকে যখন মুনকার নাকির বলবে মান রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার ধর্মের পরিচয় দাও, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে গো ওই ব্যক্তিটা যাকে দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রত্যেকটা প্রশ্নের জবাবের মধ্যে বলবে হা হা লা আদেরি, না না আমি তো এই প্রশ্নের জবাব হল করতে পারি নাই, আমি তো মাহফিলে যাই নাই, 3 দিন সময় লাগাই নাই, আমি 10 দিন সময় লাগাই নাই, চিল্লা লাগাই নাই,
আমি তো কখনো দিনের আলোচনায় বসি নাই, আমি তো সব সময় আমাকে নিয়ে ব্যস্ত থাকতাম, আমার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতাম, কখনো আমি পরকালের চিন্তা করি নাই। হায় হায়, আজকে যে 3টি প্রশ্নের জবাব দিতে হবে তা তো আমার জানা ছিল না, নাউজুবিল্লাহ। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ এক দলকে জান্নাতি ফেরেশতারা ওয়েলকাম জানাইয়া, স্বাগতম জানাইয়া, সুসংবাদ জানাইয়া জান্নাতে নিয়ে যাবে। আর বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, দলে দলে তাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জান্নাতে যাবে তাদের জন্য হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেটগুলো তাদের জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। আর জান্নাতি ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আয় জানুয়ারি মাসের 10 তারিখে এই বুধল মধ্যপাড়ার যুবকদের উদ্যোগে আয়োজিত